চলে এসেছিলাম রেল স্টেশন শাশুড়িকে আনতে, কিন্তু যা বানা ট্রেনটা তো থামলোই না, চলে গেল। কই শাশুড়ি মা, তাড়াতাড়ি নামো নামো নামো। তো গাইজ এক বুক কষ্ট নিয়ে কিন্তু আমরা সমুদ্র পার হয়ে আজকে চলে যাবো রেল স্টেশন, না মানে ট্রেন স্টেশন, যাই হলো পাড়া ট্রেন স্টেশন যাবো আমার শাশুড়িকে আনতে। তো এখানে আমরা BMW তে চেপে গেলাম আমি, আর আমার পাশে ছিল সাইন্দা, এবং বরযাত্রী নিয়ে চলে যাচ্ছিলাম আমরা কিন্তু আমার শাশুড়িকে আনতে। এবং রাস্তাতে যেতে যেতে দেখলাম এখানে কিন্তু প্রতাপপুরের স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। এখানে একটা সিভিক কাকু কিন্তু ছেলে পেলেদের হাত ধরে পার করে দিচ্ছিল, এবং পাশেই কিন্তু কি বিক্রি করছিল দেখো, ডোরেমনের বম। এবং তার পাশেই কিন্তু এখানে ছিল প্রতাপপুরের হাই স্কুল। গাইজ তোমরা কে কে স্কুলে পড়েছো, যদি কেউ পড়ো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখান থেকে আমরা সিধা রেল স্টেশন চলে এলাম। গাইজ আজকে আমার জ্বর হয়ে আছে, তো গলাটা একটু বসে বসে আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে সাধনপুর রেল স্টেশনে চলে এলাম, এবং 750 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমাদের শাশুড়ির ট্রেন চলে আসে। কিন্তু এখানে ট্রেনটা দাঁড়ায় না, একদম সিধা চলে যায় আমার শ্বশুর বাড়ির দিকে। না মানে গাইজ এরকমই বলছিলাম, কেউ কিছু মাইন্ড নিও না, ঠিক আছে? এরকম গায়ের পাম করতে করতে চলে এসেছিলাম আমরা সাধনপুর। এবং গাইজ কিছুক্ষণ পরে কিন্তু আমাকে অনেক জল তেষ্টা পেয়ে যায়, এবং আমি কিন্তু স্টেশন থেকে এখানে জল খেয়েছিলাম, এবং জলটা এত বাজে খেতে। তো গাইজ স্টেশনের জল কেউ ভুলেও খাবে না। তো আমরা এখান থেকে সিধা কিন্তু এখন বাড়ির দিকে চলে এলাম, এবং আমার ব্লগটা এখানে শেষ করলাম। এরকম চ্যাংলা পাটা ভিডিও দেখতে ফলো করো।